দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। বন্দরনগরীর সড়ক ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা বলছেন মেয়র। আমি যেটা মনে করছি যে তাদেরকে আমরা সেখান থেকে একদম উচ্ছেদ করব না। আমরা সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদেরকে সেখানে আমরা বসতে দিব না। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত তারা সেটা নাইট মার্কেট হিসেবে চালু করবে। খাতুনগঞ্জে পেঁয়াজের দর নিম্নমুখী, দেশি জাতে কেজিতে কমেছে 20 টাকা। ভারত থেকে আমদানির প্রভাব। প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইলেকট্রিক কার সেবা। ক্যাম্পাসের ভেতর যাতায়াতে ভোগান্তি কমবে আশা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা সুন্দর উদ্যোগ, আমাদের ছাত্রদের জন্য শিক্ষার্থী বান্ধব একটা বড় উদ্যোগ। ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি অথরিটিকে, এটা স্টুডেন্টের জন্য একটা খুবই ভালো ইনিশিয়েটিভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শিক্ষার স্কুলের জন্য বরাদ্দ করেছে, এটা আমাদের স্টুডেন্টদের ভালো লাগছে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। যেমনটি জানালাম প্রথম শিরোনামে, চট্টগ্রামের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে দোকানপাট উচ্ছেদের পর সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। নগরীর স্টেশন রোড থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আগে বন্দরনগরীর ব্যস্ততম প্রায় সব সড়কের অর্ধেক এবং ফুটপাত প্রায় পুরোটাই ভাসমান হকারদের দখলে থাকতো। আর সেসব দোকান উচ্ছেদের পর সড়কের দুপাশ এবং ফুটপাত অনেকটাই ফাঁকা। সেখানে এখন বিভিন্ন ফুলের টব শোভা পাচ্ছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ফুলের টব বসিয়ে সৌন্দর্য বর্ধনের ব্যতিক্রমে এই উদ্যোগ বলে জানিয়েছেন মেয়র। শৃঙ্খলা ফেরাতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে অনড় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। দখল করে ফেলেছে, রাস্তাও দখল করে ফেলছে। আমি বেশ কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম। এই শহর আমাদের সবার। আমরা দেখেছি যে গতকালকে আপনারা দেখেছি আগ্রাবাদে আমি গিয়েছি, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে, সেখানে সব সময় বিদেশিরা আসে, বিভিন্ন বিজনেসম্যানরা আসে, বিভিন্ন দেশের বিজনেস ফোরামের লোকজন আসে এবং এমবেসির লোকজন আসে। তারা আসলে আমাদের সম্বন্ধে একটা বাজে ধারণা নিয়ে যাচ্ছে এবং ব্যবসায়িক দিক থেকে তখন আমাদের শহরটা ইনফ্যাক্ট দুর্বল হয়ে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং সৌন্দর্য বর্ধনে। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন। অভি, এখন পর্যন্ত যেই বলছিলাম সৌন্দর্য বর্ধনের জন্য বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে এবং বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এখন পর্যন্ত কয়টা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যে অভিযান চালানো হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানাবেন। বৃষ্টি, সকালে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অস্থায়ীভাবে যে সমস্ত সড়কের দুই পাশে বসে তারা বিভিন্নভাবে ব্যবসা করতেন, সেখানকার প্রায় 7 শতাধিক বেশি দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং যদিও উচ্ছেদ করা হয়েছে কিন্তু নিউ মার্কেটের এক পাশটাতে উচ্ছেদ করা হয়েছে, বিপণী বিতান থেকে একেবারে আমি যদি বলি 3 পোলের মাথা পর্যন্ত, এই যে আধা কিলোমিটার জুড়ে এখানে প্রায় কয়েকশো দোকান কিন্তু সড়কের দুই পাশেই বসেছে। দেখতে পাচ্ছেন একদম সড়ক দখল করে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান থেকে শুরু করে জুতার দোকান, কসমেটিক্স, বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে তারা অস্থায়ীভাবে এই জায়গাগুলোতে বসেছেন। ফলে যারা এই পথ দিয়ে চলাচল করেন তাদের অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন পড়তে হয়, বিশেষ করে যখন অফিস ছুটি হয় 4টার পর থেকে কিন্তু এই সড়কগুলো অনেক বেশি জ্যাম থাকে, ফলে মানুষের ভোগান্তি অনেক বেশি থাকে। তারা বলছিলেন শুধুমাত্র একটি জায়গায় উচ্ছেদ নয়, এবং চট্টগ্রামে অন্যান্য যে সমস্ত সড়কগুলো রয়েছে, অর্থাৎ এই যে নিউ মার্কেট এলাকার আশেপাশে প্রতিটি সড়ক জুড়েই এমন অবৈধভাবে দখল করে তারা ব্যবসা করতেন, তাদেরকে উচ্ছেদ করলে সেক্ষেত্রে সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। এবং যারা বলছিলেন
শুধুমাত্র নগরীর এই নিউ মার্কেট নয়, বহদ্দারহাট, আগ্রাবাদ প্রতিটি জায়গাতেই কিন্তু এভাবে সড়ক দখল করে বিকেলের পর থেকেই মানুষজন বসে থাকেন। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল আগ্রাবাদে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেগুলো 6টার পর যেন বসে, কিন্তু আমরা দেখতে পেয়েছি 2টার পর থেকে কিন্তু সেই সমস্ত দোকানপাটগুলো বসতে শুরু করেছে। ফলে এই যে নির্দেশনা অমান্য করে তারা কিন্তু দোকানপাটগুলো এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি জায়গাতেই তারা উচ্ছেদ করবেন, কিন্তু দৃশ্যমান কয়েকটি ছাড়া আমরা কিন্তু দেখতে পাইনি। এবং বহদ্দারহাটেও সেখানেও অবৈধ দখল, অবৈধ সড়ক, অবৈধভাবে তারা সেই সমস্ত জিনিসগুলো করে থাকেন। এই যে নিউ মার্কেট এলাকায় এখানে কিন্তু মানুষজনের যেই ব্যাপারগুলো সেগুলো তারা নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছিলেন এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা বলছিলেন তাদেরকে উচ্ছেদ করার আগে তারা যেন বিকল্প কোনো পথ বা বিকল্প কোনো কিছু তারা তৈরি করে দেন, সেই ক্ষেত্রে তারা যেন ব্যবসা করতে পারেন সেই বিষয়টি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে সিটি মেয়রের আশ্বাস, আগামী দিনেও সব জায়গা থেকেই হকারদের উচ্ছেদ করা হবে। সড়কের যেই সমস্ত দুই পাশে তারা অবৈধভাবে জিনিসগুলো করছেন, ব্যবসা করতেন, তাদেরকে সকলকে শৃঙ্খলা ফেরাতে আসলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ওফি। ভারত থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়, এর প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি এবং খুচরায় দাম নিম্নমুখী। গত কিছুদিনের অস্থিরতায়ও কমতির দিকে গেছে, তবে দেশিগুলোর তুলনায় ভারতীয় পেঁয়াজ নিম্নমানের, এমনটি বলছেন বিক্রেতারা। কদিন আগেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল 75 থেকে 80 টাকায়। 20 টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। আড়তদারদের দাবি, আমদানির অনুমতি পাওয়ার পর খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ ঢুকতে থাকায় দাম নিম্নমুখী। সরবরাহ বাড়লে দাম আরো কমবে আশা তাদের। আগে ছিল যেটা আমরা 80 টাকা বিক্রি করছিলাম, ওই মাল এখন আমরা 70 টাকা বিক্রি করতেছি, অর্থাৎ 10 টাকা কমে বিক্রি করতেছি। কিন্তু মাঝখানে যে এখন যে এলসি ঢুকছে, এলসির কারণে 10 টাকা কমে গেছে, কৃষক 10 টাকা কম পাবে। যখন শুনছে আইপি দিবে বা ইন্ডিয়া মাল ঢুকবে, তখন আস্তে আস্তে দেশি মালের দাম কমছে, কারণ ভয়ে ভয়ে ওদের লস দিয়ে বেঁচে ফেলতেছে, লাভ হইতেছে না, ওদের ব্যাপারীর লস। ব্যবসায়ীদের দাবি, অনুমতি পাওয়ার পর স্থলবন্দর দিয়ে আমদানি করা বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ নিম্নমানের, যেগুলো কেজি প্রতি বিক্রি হচ্ছে 62 টাকায়। ভালো না আবার একদম খারাপও না, মোটামুটি আমাদের দেশির কোয়ালিটির চেয়ে অনেক পিছিয়ে। ওই আমাদের দেশিগুলো বেচছি আজকে আমরা 65 টাকা, আর ইন্ডিয়ানগুলো বেচছি 62, 63, 65 এরকম। 65, 62, 60 এরকম আর কি, যেভাবে পারে বিক্রি করছে আর কি। হ্যাঁ, কোয়ালিটিটা হচ্ছে দেশি পেঁয়াজের মতো খুব একটা ভালো না, কিন্তু মানে মোটামুটি চলে। পাইকারিতে দাম কমায় প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের খুচরা বাজারে। সেখানেও কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহ থেকে তুলনায় এই সপ্তাহ কমছে, অনেক কমছে পেঁয়াজের দর। মানে ময়ালে আর বাজারে বহুত পার্থক্য। ময়ালে কাস্টমারে কম মূল্য, আর বাজার বেচা কিনা ঠিক আছে। যদি দেশি ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসতো আরো কম, আরো বাড়তো পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম আরো বাড়তো। ইন্ডিয়া থেকে আসার কারণে আমরা একটু সস্তে পারছি, গরিব গুণে মানুষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হলো ইলেকট্রিক কার তথা ই কার সেবা। প্রথম দিনে 6টি চালু হলেও পরে আরও 20টি যুক্ত হবে। এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতে ভোগান্তি কমবে বলেই আশা শিক্ষার্থীদের। চীন থেকে আনা এসব ই কারে ভাড়া দূরত্ব বিবেচনায় 5 থেকে 20 টাকা। ক্যাম্পাসে এ দৃশ্য একেবারেই নতুন। আগে যেখানে রিকশা এবং অটোর ছড়াছড়ি, সেখানে প্রথমবারের মতো ই কার চলাচলে এনেছে ভিন্ন মাত্রা। 2100 একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বড়, এক একটি অনুষদ এক এক প্রান্তে। ফলে যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি লেগেই থাকে। ই কার চালু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি সবার মধ্যে। চারদিকে খোলামেলা ছিল, বাতাস আসতেছিল, তো হচ্ছে অন্যরকম ভালো লাগে কাজ করছে। ট্রেন থেকে এসে গাড়ি পাইতাম না, এখন 6টা ই কার দিতে প্রশাসন, এজন্য অনেক ধন্যবাদ জানাই। আপাতত 6টি ই কার চালু হলেও পরে যুক্ত হবে আরো 20টি। ভাড়া দূরত্ব বিবেচনায় 5 থেকে 10 টাকা। বাণিজ্যিকভাবে পরিচালনার দায়িত্বে আছে মা এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠান, যেখানে আপনার চেঞ্জি ভাড়া 60 টাকা, তারপরে রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা, 15 টাকা। ওই দিক থেকে আপনার ভাড়াটা একটু বেশি। যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে ওটা স্টুডেন্টের জন্য একদম ভেরি মাচ ফেভারেবল। চীন থেকে আসা এসব ই কার চালু হওয়ায় ক্যাম্পাসে আধুনিক ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা নিশ্চিত হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
চাইতে অনেক সাশ্রয়ী মূল্যে ছাত্ররা সেবা পাবে এবং তারা 9টার ক্লাসে সময় মতো উপস্থিত হতে পারবে। এটা যখন শাটল ট্রেন আসবে তারা যেন এর বেনিফিট নেয় এবং এটা যেন তাদের উপকারে লাগে। শিক্ষার্থীরা যেন এই সদয় আচরণ করেন এবং ড্রাইভার সাহেবরাও ছাত্রদেরকে যেন নিজেদের সন্তান সন্ততির মতো ভাই বোনের মতো মনে করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে পৌর শহরে কয়েকটি স্থানে অভিযান চলে। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান, অস্থায়ী এবং সড়কের পাশে রাখা বিভিন্ন দোকানের মালামাল উচ্ছেদ করা হয়। সতর্কতামূলক জরিমানা করা হয় 3টি দোকানকে। ভবিষ্যতে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় আর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রাঙামাটিতে 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। বক্তারা বলেন 2021 সালের পর থেকে মাধ্যমিকের শিক্ষকরা পদোন্নতি পাননি, অনেকে 15 বছর ধরে চাকরি করেও পদোন্নতি থেকে বঞ্চিত। দ্রুত এই বৈষম্য নিরসন করে শিক্ষকদের পদোন্নতি সহ সকল সমস্যা নিরসনের দাবি জানান তারা। বান্দরবানে শুরু হয়েছে জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালা। সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মশালা শুরু হয়। অভিযোজনে এক্সপো শীর্ষক এই আয়োজন করে গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউডস, আর সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। এ সময় জেলা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য অঞ্চলে জলবায়ু রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন, নারী নেতৃত্ব তৈরির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাঙামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। সকালে জেলার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, দুদকের জেলা সহপরিচালক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফাইনালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চ্যাম্পিয়ন ও সেন্ট ট্রিজার স্কুল রানার্স আপ হয়, আর শ্রেষ্ঠ বিতার্কিকে পুরস্কার পায় সুনম দে। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান বাধা, তরুণরাই ভবিষ্যতে বাধা অতিক্রম করতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেন। খাগড়াছড়িতে অনূর্ধ্ব 14 নারী দলের সাথে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। দুপুরে সদর জোনের বাগানবিলাস অডিটোরিয়ামে সভা হয়। উপস্থিত ছিলেন রিজিয়নের কমান্ডার, সদর জোন কমান্ডার, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সহ অন্যান্যরা। এ সময় অনূর্ধ্ব 14 নারী দলকে খেলাধুলায় সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার। বলেন, জেলায় খেলাধুলার প্রসার ঘটাতে সব ধরনের সহায়তা ছাড়াও নতুন দক্ষ খেলোয়াড় তৈরি করে সকলকে এগিয়ে আসতে হবে। কক্সবাজারের কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতার দখল করা সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সকালে উপজেলার লেমশিখালী চৌমোহনী বাজারের রাস্তার দুপাশে সরকারি জমি উদ্ধার হয়, আর সড়ক ও জনপথ বিভাগ এই অভিযান পরিচালনা করে। স্থানীয়রা জানায়, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছিল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম। অভিযানের সময় নিজামের বহুতল ভবন সহ সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত জায়গায় গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়। এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।